দুর্গাপূজার বাকি আর মাত্র 12 দিন। তার মধ্যেই নিম্নচাপের জেরে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে মালদার কুমোরটুলি মৃৎশিল্পীদের। তড়িঘড়ি দেবী প্রতিমা শুকানোর ক্ষেত্রে আগুনের মাধ্যমে বার্নার যন্ত্র ব্যবহার করা শুরু করেছে মৃৎশিল্পীদের অনেকেই। মৃৎশিল্পীদের বক্তব্য, অধিকাংশ পুজো মণ্ডপগুলিতে চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যেই দুর্গা প্রতিমা পৌঁছে যায়, পুজোর উদ্বোধন প্রস্তুতিও শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎ করে মেঘলা আবহাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টিতে সমস্যা বাড়িয়েছে মৃৎশিল্পীদের। এরকম পরিস্থিতি চলতে থাকলে সম্পূর্ণ দেবী কাঠামোয় রং দেওয়া থেকে নানান বস্ত্রের উপকরণে সাজানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে মৃৎশিল্পীদের। চা নাও, চা খাই না আমি। চা খাও না? এই দাদা চা ব্যস্ততা তো এই সময় থাকবেই, শেষ পর্যায়ে এখন কাজ প্রস্তুতি চলছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়েদারের জন্য কাজ পিছিয়ে যাচ্ছে। আমরা যেভাবে কাজটা এগোনো দরকার পাচ্ছি না। আমার এবছর প্রতিমা রয়েছে 9টা, তার মধ্যে 4টে মূলত থিমের কাজ। আমি যে ধরনের কাজ করি আর কি, সেই 4টের মধ্যে হচ্ছে আমার কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ, ঘোড়াপীর, এয়ার ভিউ কমপ্লেক্স, নেতাজি ক্লাব। এছাড়া এগুলো প্যান্ডেল এবং প্রতিমা নিয়ে। তাছাড়া আমি আরেকটা প্যান্ডেল করছি, সেটা হচ্ছে গোলাপট্টি কিশোর সংঘ। থিমের ছোঁয়া থাকছে আমার কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ মিশর নিয়ে কাজ করছি। প্রতিমাটা একদম অন্য ধরনের, আমি এটা না দেখলে ঠিক বলতে পারবো না। ঘোড়াপীর হচ্ছে আমাদের একটা নস্টালজিক একটা ব্যাপার। প্রতিমাটাও অন্য ধরনের। প্রতিমাটা হচ্ছে আমাদের ঘরের মাকেই দেবী দুর্গা হিসাবে দেখানো হচ্ছে। একটা হারিয়ে যাওয়া স্মৃতি, ছোটবেলায় আমরা যে ধরনের খেলাধুলো করতাম সেই ধরনের একটা নিয়ে প্যান্ডেল হচ্ছে। আমার এয়ার ভিউ কমপ্লেক্স প্যান্ডেল যেটা আমি করছি, বিষ্ণুর দশম অবতার। আর নেতাজি ক্লাব হচ্ছে টেরাকোটার উপরে, ঠিক আছে, একটু শান্তিনিকেতনের স্টাইলে আলপনা টেরাকোটার পুতুল। আর গোলাপট্টি কিশোর সংঘ কেদারনাথ হচ্ছে, কিন্তু ভেতরটা আমি যেটা করছি পুরোটা একটা ক্রিয়েটিভ, একটা ইনস্টলেশন আর্ট ওয়ার্ক করছি আমি। প্রতি বছরই তো দর্শনার্থীদের নতুনত্ব দেখছি, মুখে ছোঁয়া দিয়ে থাকেন আপনি, এবছর কোনটা নতুনত্ব ছোঁয়া? হ্যাঁ, দিয়ে থাকি, দিচ্ছিও। এবছর আমার যে 4টে কাজ আমি করছি সেগুলো নতুনত্বই কাজই। কৃষ্ণপল্লী নতুনত্ব, ঘোড়াপীর নতুনত্ব, এয়ার ভিউ, সবগুলি 4টে প্যান্ডেল প্রতিমা যেটা করছি আমি নতুনত্বই আছে। দেখুন, এইটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমি আমার কাজটা আমি করে যাচ্ছি আমার মতো করে, কিন্তু
মানুষ কোনটা ভালো বলবে কতটা সেটা সময় এবং দর্শকের উপর নির্ভর করছে। আমার কাজটা করে যাওয়া দরকার, আমি একভাবে মন দিয়ে আমি আমার কাজটা করে যাচ্ছি। জেলা প্রশাসনের কাছে কোনো আবেদন রয়েছে? আলাদা করে কোনো কিছু আমার আবেদন নেই। হ্যাঁ, তবে আমি সবাইকেই একটা কথা বলতে চাই, আমি একজন আর্টিস্ট হয়ে, মানে মানুষ আগের থেকে এখন বর্তমানে অনেক শিল্পপ্রেমী হয়েছে। সেটা প্রশাসনের দিক থেকেও যদি ধরা যায়, আমাদের ক্লাব কর্তাদের বা আরও অন্যান্য, এখন দেখুন মালদা টাউনে বিভিন্ন জায়গায় ভালো ভালো স্কাল্পচার হচ্ছে, বিউটিফিকেশন হচ্ছে। ছোট ছোট ক্লাবগুলোও তারাও চাচ্ছে একটু নতুনত্ব কিছু ক্রিয়েটিভ কাজ করব। ঠিক আছে, এইভাবে এগিয়ে যাক, আগামী দিনে নিশ্চয়ই আরও বড় কিছু হবে আশা রাখি। কোনটাকে মানুষ গ্রহণ করছে বেশি? কোনটা বলতে? কোন শিল্পীর কোন কাজটাকে কি মনে করছেন আপনি যতদিন ধরে কাজ করছেন? দেখুন, বিষয়টা হচ্ছে একটা শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা সাবেকি প্রতিমা পছন্দ করে, ঠিক আছে, তো সেইটা ঠিক আছে, কিন্তু নতুন জেনারেশন যারা উঠছে, আগামী দিনেও যারা আসছে, তারা কিন্তু অবশ্যই ক্রিয়েটিভ কাজটাকে নেবে, সবসময় নতুন কিছু হোক সেটাই চাইবে। আপনি কি চাইছেন? আমি অবভিয়াসলি ক্রিয়েটিভ কিছু হোক। আপনার নাম? আমার নাম বিবেক দাস। আঙ্গুর সাথে আঙ্গুর